কি কারণে এভাবে সামনের দিকে হাতটা আগাইলেন? নামাজ শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রাহমাতুল লিল আলামিন। আজকে যে দৃশ্যটা দেখেছি, আপনার পিছনে অনেক দিন যাবত নামাজ আদায় করি, কিন্তু আপনাকে তো কখনো নামাজের মধ্য থেকে একটু আগাইয়া আবার হাতটাকে অগ্রসর করতে দেখি নাই, কারণটা কি? রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, যখন আমি নামাজের মধ্যে দাঁড়া হয়ে গেছি, নামাজের মধ্যে দাঁড়া হওয়ার পর আমি যখন নামাজের মধ্যে দাঁড়া হইছি, যখন সূরাগুলি পড়তেছি, পড়তে পড়তে সামনের দিকে দেখি জান্নাত আমার সামনে, জান্নাতকে তুলে ধরা হয়েছে, জান্নাতের মধ্যে আঙ্গুরগুলো ধরতেছে, এভাবে দুলতেছে। আমার মনে হলো জান্নাত থেকে যদি আমি এক টুকরা আঙ্গুর আনতে পারতাম, এক থুকা যদি আঙ্গুর আনতে পারতাম, আমার কাছে মনে হলো এই আঙ্গুর থুকা যদি আমি আনতে পারতাম, আজ থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি আমার উম্মতগণ এই আঙ্গুরগুলো খাইতো, সেখান থেকে এক বিন্দু পরিমাণও আঙ্গুর কমতো না। কেন এভাবে দেখছে? খুশুর সাথে নামাজ আদায় করছে বিধায় তার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে। ঠিক তেমনি এখনো এমন মানুষ পৃথিবীতে আছে যারা নামাজ আদায় করলে তাদের রুহানি চোখ দিয়ে দেখতে পারে জান্নাতের হালাত কি, জান্নাত কত দূরে আমার থেকে, জাহান্নামের মধ্যে কি আযাব হচ্ছে, ভয়ঙ্কর আযাব হচ্ছে। এখনো আল্লাহর ওলিরা, আল্লাহর প্রকৃত বান্দারা নামাজের। একজন ব্যক্তি চিন্তা করছে, মানুষ সমাজে বলছে, আমি তো শুধু শুনে আসছি, মসজিদ থেকে শুনে আসছি, ওয়াজ মাহফিল থেকে শুনেছি, মুরব্বীদের কাছ থেকে শুনেছি যে আল্লাহ খাবার খাওয়ায়, আমি খাবার খাবো না, দেখি আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায়। আমি খাবার খাবো না, আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায় আমি দেখব। এই চিন্তা করে বাড়িতে বসে আছে। সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠার পরে বিবি বলছে খাবার রান্না হয়ে গেছে, খাবার খাও। বলে না, খাবার খাবো না, আল্লাহ আমাকে খাওয়ায় কিভাবে আমি দেখব। দুপুর হয়ে গেছে, এখনো খাবার খাই না। মা ডাক দিচ্ছে, বাবা ডাক দিয়ে, সন্তান ওঠো, খাবার খাওয়ার সময় হয়েছে, খাবারটা খেয়ে নাও, সকালে খাইলে না। ওই ব্যক্তি বলতেছে আল্লাহ আমাকে কিভাবে খাওয়ায় আমি এটা দেখতে চাই, আমি দেখব। সকালে খাইলো না, দুপুরে খাইলো না। আপনারা বলেন, যতই রাগ করুক, পেটের ক্ষুধা পেটে লাগে কি লাগে না? পেটের ক্ষুধা পেটে ঠিকই লাগে। যতই বলি আল্লাহ আমাকে খাওয়ায় কেমনে আমি দেখব, মানুষের খাবার আমি খাবো না। এখন বাড়ির আপনজন সবাই বলতেছে আল্লাহ কিভাবে খাওয়ায়, ও তো এই ধান্দায় বসে আছে। বাড়িতে সবাই শুধু খাবারের কথা বলে, মা বলে, বাবা বলে, ছেলে বলে, মেয়ে বলে, বিবি বাল বাচ্চা সবাই বলে খাবারটা খেয়ে নাও, তোমার তো ক্ষুধা লেগেছে। বলে না, আমি আল্লাহ কিভাবে খাওয়াই খাবো। অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়িতে বের হয়ে রাস্তার পাশে একটা গর্ত করছে, গর্ত করে গর্তের মধ্যে শুয়ে আছে। শুয়ে থাকার পর সবাই চিন্তা করতেছে এখানে খাই নাই, দেখি গর্ত করে শুয়ে আছে, ওখানে আমরা খাবারগুলো রেখে আসি। অনেক সুন্দর সুন্দর কুরমা, পোলাও, বিরিয়ানি, মানে যত প্রকারের খাবারের আইটেম আছে, সব আপনজনেরা শুনতে পাচ্ছে যে অমুক ব্যক্তিকে আল্লাহ খাওয়াইবে, সে তাওয়াক্কুল করে শুয়ে আছে। তবে বান্দা নামাজ পড়ে না, আল্লাহর বিধান তার মধ্যে নাই, কিন্তু তার কথা কি হুজুররা খালি কয়, অমুকে খালি বলে, মুরব্বীরা বলে, দেখি আল্লাহ কেমনে খাওয়ায় আমি দেখব। এখন সন্ধ্যা হয়ে গেছে, খাবার থুয়ে দিয়েছে। সে মনে করছে, বাড়ির আপনজন মনে করছে যে খাবার বাড়িতে খেলো না, হয়তো ওখানে রেখে আসলে একটু পলাইয়া হলেও, সেরে হলেও একটু খাবারটা খাবে। আর সন্ধ্যা হয়ে যায়, খাবার খায় না। রাত্র হয়ে গেছে, মাগরিব পেরিয়ে গেছে, চতুর্দিকে খাবার সাজানো রয়েছে, কিন্তু খাবার খায় না। প্রতিমধ্যে ওই জায়গা দিয়ে এক পুলিশ লোক যাচ্ছে, পুলিশের ডিউটি, রাত্রে ডিউটি করে না যে পুলিশ, ও পুলিশ রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার মধ্যে দেখে রাস্তার পাশে কিরে গর্ত দেখা যায়, আবার সুন্দর সুন্দর খাবার দেখা যায়। কারণটাকে একটু গবেষণা করে দেখি, কারণটা কি। ভিতরে মানুষও একজন নেমে, গাড়ি থেকে নেমে দেখে চতুর্দিকে খাবার, একজন ব্যক্তি শুয়ে আছে। তখন ওই পুলিশ ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ভাই তোমার চতুর্পাশ দিয়ে খাবার দেখা যায়, তুমি খাবার খাও না কেন, শুয়ে আছো?
ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, পুলিশ ভাই, মানুষের মধ্যে যখন আমি চলাফেরা করি, আলেমগণ বলেছে আল্লাহ নাকি খাবার খাওয়াইয়া দেয়। যখন বাড়ির মুরব্বীদের কাছ থেকে আমি অনেকবার শুনেছি যে আল্লাহ নাকি আমাকে খাবার দেবে, আল্লাহ মানুষকে খাওয়ায়, আমি এটা দেখার জন্য বিবি আমাকে খাবার সেধেছে, আমি খাই নাই। মা খাবার সেধেছে, আমি খাই নাই। বাবা সেধেছে, আপনজন সবাই খাবার সেধেছে, আমি খাবারগুলি খাই নাই। কারণ আমি অপেক্ষা আছি আল্লাহ নাকি আমাকে খাবার খাওয়াইবে, আমি দেখতে চাই আল্লাহ আমাকে কিভাবে খাবার খাওয়ায়। পুলিশ ব্যক্তির তো বুঝতে পেরেছে এই ব্যক্তি ঘাইড়মি করে আল্লাহর প্রদত্ত নিয়ামত খাবারগুলি খাচ্ছে না, আল্লাহ কেমনে খাওয়ায় এটা দেখার জন্য। ওই পুলিশ ব্যক্তির আর বুঝতে বাকি নাই। পুলিশ ব্যক্তি বুঝতে পারছে এ আল্লাহর সাথে গাদ্দারি করছে, মানুষের সাথে গাদ্দারি করছে। আপনারাই বলেন, পুলিশ যখন ডিউটিতে বের হয়, পুলিশের শরীরে পোশাক থাকে, পায়ে বুট জুতা থাকে কি থাকে না? ওই পুলিশের বুঝতে বাকি নাই, পুলিশে আস্তে করে ওই ব্যক্তির পেটের উপর পা দিয়ে বুট দিয়ে পাড়া মেরে দিয়েছে, তাড়াতাড়ি খা, আল্লাহ তোর উপরে খাবারগুলি দিয়েছে, তোকে খাবারের জন্য আইটেমগুলি তোর জন্য রাখছে, তাড়াতাড়ি খা, না হলে বুট দিয়ে পাড়া দিয়ে পেট দিকে নাড়ি বের করে দেবে। পুলিশে কি বলে? খাবার না খেলে পাড়া দিয়ে নাড়ি বের করে দেবো, শিগগিরই খাবার খা। ওই ব্যক্তি খাবার খায় আর বলে, আল্লাহ যারে খাওয়ায় আমার মতো বেঈমানকে, আমার মতো বেঈমানের মতো বেঈমানকে আল্লাহ যাকে খাওয়ায় সে বুটের জুতার পাড়া দিয়ে হইলেও খাবারগুলি খাওয়ায়। মুসলমান বান্দারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বের মানব জাতিকে বলে, আমি আল্লাহ তোকে বোঝার ক্ষমতা দিয়েছি, আমি আল্লাহর কাছে চাইতে পারবি। একটা মুরগির বাচ্চা নিয়ে যখন মুরগি বের হয়, যদি একটা কাকে একটা বাচ্চা নিয়ে যায়, ওই মুরগিটা একটু ক ক করে থেমে যায়, সে কিছু বলতে পারে না, ফরিয়াদ করতে পারে না। গাছের মধ্যে পাখি গর্ত করে বাসা বানাইছে, পাখিটা ডিম পেড়েছে, সাপে খেয়ে ফেলে, একটু কিচির মিচির করে থেমে যায়। এরপরেও দেখেন, বাড়ির মধ্যে যদি আমি একটা কুকুর পালি বা বিড়াল পুষি, যদি একটা কুকুর পুষি, সেই কুকুরকে যদি খাবার না দেওয়া হয়, কুকুর দরজার কাছে এসে ন্যাজ নাড়া দিয়া খাবার না পেলে আবার মুখটা ঘুরাইয়া গিয়ে দূরে গিয়ে শুয়ে থাকে, মালিকের কাছে কিছু বলতে পারে না। বিড়াল বাবুর যখন খাবার খায়, মালিকে যখন খাবার খায়, এরপরেও ওই বিড়ালে ম্যাও ম্যাও করার পর যদি কাটাকুটো খাবার যদি না দেয়, ওই বিড়ালটা মালিকের পিছে ঘষাঘষি করে, এরপরে খাবার না পেয়ে দূরে গিয়ে শুয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমার, আমি আল্লাহ তোকে বুঝার মতো ক্ষমতা দিলাম, আমি আল্লাহ তোকে বুঝার মতো ক্ষমতা দিলাম, দেখার মতো ক্ষমতা দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে সুন্দর আকৃতি থেকে আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহর কাছে চাওয়ার মতো তোমাকে ক্ষমতা দিলাম। বলে কেমন? বলে আমাদের মানুষের বাচ্চা যখন, আপনার বাচ্চা যখন, ছোট্ট মাসুম বাচ্চা ঘরের মধ্যে শুয়াইয়া রেখে এসেছেন, ওই বাচ্চা যখন কান্নাকাটি করে, মায়ে খাবার না দেওয়া পর্যন্ত বাচ্চা কিন্তু কান্না থামে না। থামে নাকি? বাচ্চা কিন্তু কান্না থামে না। যখন মা বাচ্চাকে খাবার খাওয়ায়, তখন কিন্তু বাচ্চার কান্না থেমে যায়। আর বিড়ালে অভিযোগ দিতে পারলো না, আমার মতো আপনার মতো অপরাধী আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন। দুনিয়ার জমিনে আমি অপরাধ করেছি, আপনি অপরাধ করেছেন। মানুষের কাছে যদি মাতব্বরের সামনে যদি মাথা নত করি, মাতব্বর 7 খুন মাফ করে দেয়। এমপি মন্ত্রী বড় বড় অপরাধ করলে তাদের কাছে মাথা নোয়াইলে, মাথা নিচু করলে তারা ক্ষমা করে দেয়। ওরে মুসলমান, একটু চিন্তা করে দেখেন, আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আল্লাহর বিধান মানতে পারি নাই, অপরাধ আমার হয়েছে, এরপরেও যদি একজন মানুষ নামাজরত অবস্থায় আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ, আমি বান্দা, তুমি তো মালিক, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ তোমার কাছে আমি কানটা ধরে ক্ষমা চাইলাম। আপনারাই বলেন, মানুষ যখন নামাজে দাঁড়ায় কান বরাবর হাত উঠায় কি উঠায় না? কেন উঠায়? আল্লাহকে বলে, আল্লাহ আমিও অপরাধী হিসাবে তোমার কাছে হাতটা উঠাইয়া দিলাম। পুলিশ যখন ধরে নিয়ে যায়, হাতে হ্যান্ডকাপ পরায়, মানুষও যখন আল্লাহর কাছে দাঁড়া হইয়া যায়, মানুষও একই বাক্যে কানটা ধরে হাতটা বেঁধে দেয় কি দেয় না? আল্লাহ বলে, বান্দা তুই তো আমার কাছে কানটা ধরে দাঁড়া হইছ,
বেড়ি পড়ার মতো তুমি দাঁড়া হইয়া গেছো, এখনো তো আমার কাছে তুমি আসো নাই, আমাকে দেখো নাই। যখন পুলিশের কাছে মানুষ আদালতের সামনে দাঁড়া হয়, শরীরগুলো কাঁপতে শুরু করে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই খুশুর সাথে যখন হাত দুটি উঠাইয়া হাতটা বেঁধে যখন তোরা নাকে খড় দিস আমি আল্লাহর পবিত্র কদমের মধ্যে, তোরা তো আমি আল্লাহকে দেখিস নাই, দুনিয়াতেই তোরা তাওয়াক্কুল করে ভয় করে আমি আল্লাহর কাছে তোরা মাথা নত করে দিয়েছিস। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে নাও, তোকে বোঝার ক্ষমতা দিছি বিধায় তুই আজ আমার কাছে মাথা নত করছ। কিন্তু রে মুসলমান, দুনিয়াতে তোর মতো হাজারো মানুষ আমি তৈরি করেছি, লক্ষ মানুষ তৈরি করেছি, এরপরেও তারা বুঝতে পেরেছে মালিক আমাকে এখন খাবার দিক বা না দিক, পশু পাখিতে বুঝতে পারে আমাকে এখন মালিক খাবার দিক চাই না দিক, হয়তো সামনে আমাকে খাবার দেবে। কুকুর এটা মনে করে কি করে না? বিড়ালে মনে করে কি করে না? সব কিছুতেই মনে করে। কিন্তু আমার মতো আপনার মতো আবার অগণিত মানুষ আছে, নামাজের সময় হয় না, আল্লাহর প্রতি ভয়, গুনাহের প্রতি ভয়, এটা আমাদের মন থেকে আজ উঠে গেছে, মনে থাকে না। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছেন, মসজিদের মিনারা থেকে আজানের ধ্বনি এসেছে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকাইয়া দেখে মুখ লাল বর্ণের হয়ে গেছে। আম্মা জানা আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর আপনার এভাবে অবস্থা কেন? মুখটা লাল বর্ণের হয়ে গেছে কারণটা কি? রহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি কে বলছো? তোমাকে তো আমি চিনি না। আয়েশাকে কি বলতেছে? আম্মা জান আয়েশাকে বলতেছে, আমি তোমাকে চিনি না। বাবার নাম বলছে, বলে কে আবার সে? আমি তো তাকে চিনি না। আপনার সামনে যে সাহাবা একরামগণ দাঁড়িয়ে আছে তাদেরকে চেনেন নাকি? রহমাতুল্লাহ আলাইহি বললেন, তাদেরকেও আমি চিনি না। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুঝতে আর বাকি নাই, মসজিদের মিনারা থেকে রহমাতুল্লাহ আলাইহির কানের মধ্যে আজানের ধ্বনি চলে এসেছে। রহমাতুল্লাহ আলাইহি মসজিদে নববীতে গেলেন, নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর যখন বাড়ির মধ্যে ফিরলেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমাকে চেনেননি? আবার পরীক্ষা করতেছে, আপনি কি আমাকে চেনেননি? বলে কি বলে? আমার স্ত্রী, তোমাকে আমি চিনব না? বলে আপনার সামনে যে সাহাবা একরামগণ আছে এদেরকে চেনে? কি বলো? তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী আবু বকর দাঁড়ানো, ওমর দাঁড়ানো, একে চিনব না কেন? বলে আগে চিনলেন না, কারণটা কি? রহমাতুল্লাহ আলামিন ডাক দিয়ে বলতেছে, হে আয়েশা, যখন মসজিদের মিনারা থেকে আল্লাহর ধ্বনি আওয়াজ শুরু হয়ে গেছে, আমার মনের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। হায় রে, আল্লাহর হুকুম চলে আসেছে, আল্লাহর হুকুম, মসজিদ থেকে আজান শুরু হয়ে গেছে, আমি কেন এখনো রুমের মধ্যে বসে আছি? চিন্তা কি ছিল? এখনো আমি কেন আমার রুমের মধ্যে বসে আছি, মসজিদে এখনো কেন গেলাম না? আর আমরা কি করি? যেই নবীর উপরে নামাজ নাজিল হইল, যেই নবীর উপরে কোরআন নাজিল হইল, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনি হচ্ছেন জগৎ সমস্ত জগতের রহমত স্বরূপ আপনাকে আমি পাঠাইছি। যেই নবীর ওসিলায় এত কিছু আল্লাহ সৃষ্টি করলেন, সেই নবীর কানে যখন মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ গেল, তখন সেই নবী হতভম্ব হয়ে গেছে, কাউকে চেনে না, কাউকে চিনতেছে না। আজ আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত হয়েও মসজিদ থেকে যখন আওয়াজ আসে, আজানের আওয়াজ কানের মধ্যে আসে, এরপরে আমার আপনার সে মসজিদে যাওয়ার কথা স্মরণ থাকে না। চিন্তা করি, ঘড়ির দিকে তাকাই, কখন 1:30 বাজবে, কখন নামাজের টাইম হবে, সময় মতো গিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করব। আবার এক শ্রেণীর মানুষ আছে, দেখবেন মসজিদে আসে, সপ্তাহের মধ্যে পাওয়া যায় না,
জুমার দিন মসজিদে এসে ঘন ঘন ঘড়ির দিকে তাকায়, কয়টা বাজে ইমাম সাহেব, আলোচনা সারে না কেন, সুন্নাতের টাইম দিবে কখন। আবার মসজিদে এসে সামনে দিকে ক্যালেন্ডার থাকে, নামাজের মধ্যে দাঁড়া হইয়া সূরা ফাতিহা পড়ে না, কি পড়ে না, ক্যালেন্ডার পড়ে, সে নিজের মনে থাকে না। অবস্থা আমারও আপনার এরকম হয় না? কারণটা কি? বলে খুশুর সাথে নামাজ আমার আপনার হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে নামাজ আদায় করতেছিলেন, প্রতিমধ্যে দেখে রাহমাতুল লিল আলামিন। সাহাবা একরামগণ খেয়াল করলেন, রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে সামনের যে জায়গাটা ছিল, যেখানে দাঁড়া হয়েছে তার থেকে সামনে অগ্রসর হয়ে গেল, হাতটা বাড়াইলেন। এখন চিন্তা করতেছেন, সাহাবা একরামগণ চিন্তা করেন, কিরে রাহমাতুল্লাহ আলামিন নামাজের মধ্যে এভাবে হাতটা কেন বাঁধাইলেন, কি কারণে এভাবে সামনের দিকে হাতটা আগাইলেন? নামাজ শেষ হয়ে গেল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবা একরামগণ জিজ্ঞাসা করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাহমাতুল্লাহ আলামিন, আজকে যে দৃশ্যটা দেখেছি, আপনার পিছনে অনেক দিন যাবত নামাজ আদায় করি, কিন্তু আপনাকে তো কখনো নামাজের মধ্য থেকে একটু আগাইয়া আবার হাতটাকে অগ্রসর করতে দেখি নাই, কারণটা কি? রাহমাতুল্লাহ আলামিন সাহাবা একরামকে ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ সাহাবা একরাম, যখন আমি নামাজের মধ্যে দাঁড়া হয়ে গেছি, নামাজের মধ্যে দাঁড়া হওয়ার পর আমি যখন নামাজের মধ্যে দাঁড়া হয়েছি, যখন সূরাগুলি পড়তেছি, পড়তে পড়তে সামনের দিকে দেখি জান্নাত আমার সামনে, জান্নাতকে তুলে ধরা হয়েছে, জান্নাতের মধ্যে আঙ্গুরগুলো ধরতেছে, এভাবে দুলতেছে। আমার মনে হলো জান্নাত থেকে যদি আমি এক টুকরা আঙ্গুর আনতে পারতাম, এক থুকা যদি আঙ্গুর আনতে পারতাম, আমার কাছে মনে হলো এই আঙ্গুর থুকা যদি আমি আনতে পারতাম, আজ থেকে এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি আমার উম্মতগণ এই আঙ্গুরগুলো খাইতো, সেখান থেকে এক বিন্দু পরিমাণ আঙ্গুর কমতো না। কেন এভাবে দেখছে? খুশুর সাথে নামাজ আদায় করছে বিধায় তার সামনে জান্নাতকে তুলে ধরা হয়েছে। ঠিক তেমনি এখনো এমন মানুষ পৃথিবীতে আছে যারা নামাজ আদায় করলে তাদের রুহানি চোখ দিয়ে দেখতে পারে জান্নাতের হালাত কি, জান্নাত কত দূরে আমার থেকে, জাহান্নামের মধ্যে কি আযাব হচ্ছে, ভয়ঙ্কর আযাব হচ্ছে। এখনো আল্লাহর ওলিরা, আল্লাহর প্রকৃত বান্দারা নামাজের